কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ১৫ ১ হজরত ঈসা আলাইহিস সাল্লাম এর প্রকৃত শিক্ষা লোকেরা ভুলে যাবে এবং প্রতীক্ষিত নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তা স্মরণ করিয়ে দেবেন। ২ তিনি হজরত ঈসা আলাইহিস সাল্লাম এর অসম্পূর্ণ বিষয়গুলো পূর্ণ করবেন এবং সমস্ত সত্যের সন্ধান দেবেন। ৩ তিনি পৃথিবীতে হজরত ঈসা আলাইহিস সাল্লাম এর মহত্ব প্রতিষ্ঠিত করবেন, তার পক্ষে সাক্ষ্য দিবেন এবং তার প্রতি ঈমান না আনার জন্যে পৃথিবীর মানুষকে অপরাধী সাব্যস্ত করবেন। ৪ তিনি নিজের তরফ থেকে কিছুই বলবেন না, মহান আল্লাহর তরফ থেকে যা নির্দেশ পাবেন তিনি শুধু তাই বলবেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধেই যে হজরত ঈসা আলাইহিস সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, এ বর্ণনার পর এতে কারও সন্দেহ থাকতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل অর্থ যারা ওই সংবাদবাহক উম্মি নবীর আনুগত্য অবলম্বন করে যাকে তারা নিজেদের নিকট তাওরাত ও ইনজিলে লিখিত কথা অনুযায়ী পায়। সূরা আরাফ আয়াত ১৫-৭ বাইবেলে আছে যে হজরত ঈসা মসীহ আকাশে উত্থিত হওয়ার অল্পক্ষণ পূর্বে বলেছেন, আর দেখ আমার পিতা যা প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে পাঠাচ্ছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হতে শক্তি পরিহিত না হও সে পর্যন্ত তোমরা এ নগরে অবস্থান করে। লুক অধ্যায় ২-৪ বর্ণিত উক্তির কয়েকটি পংক্তির পরেই লুকের বাইবেল শেষ হয়ে গেছে, কিন্তু প্রতিশ্রুত নবীর আবির্ভাবের কোনো কথা উল্লেখ নেই। তবে এ কথা সুস্পষ্ট যে হজরত ঈসা আলাইহিস সাল্লাম এর পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীর আবির্ভাব হয়নি। সুতরাং তিনি সেই প্রতিশ্রুত নবী। মধ্য হতে শক্তি প্রতিশ্রুত নবীর প্রকাশ না হওয়া পর্যন্ত তোমরা এ নগরে অবস্থান করো, এ কথার অর্থ এ নয় যে তোমরা সেখানে ঘর বসতি করো, বরং এর প্রকৃত মর্ম হচ্ছে প্রতিশ্রুত নবীর আগমন পর্যন্ত জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস তোমাদের কেবলা থাকবে। যখন তিনি আসবেন তখন মক্কা মুকাররমার পবিত্র কাবা গৃহকে কিবলা করে ইবাদত করতে হবে, অবশ্য যখন আল্লাহ পাক আদেশ দান করবেন। এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم অর্থ এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে এটাই পালনকর্তার পক্ষ থেকে। সূরা বাকারাহ আয়াত ১৪-৪ ইনজিল কিতাবে হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম এর আবির্ভাবের বর্ণনা করতে গিয়ে প্রতিশ্রুত নবীর আরও একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছে। হজরত ঈসা এবং হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম একই সময় ছিলেন। হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম হজরত ঈসা আলাইহিস সাল্লাম অপেক্ষা বয়সে বড় ছিলেন। হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লামকে ইহুদিদের পাঠানো লোকেরা ৩ জন নবী সম্পর্কে প্রশ্ন করেছিল। তা বাইবেলের ভাষায় বলা হয়েছে এভাবে ইহুদিরা কয়েকজন ধর্মযাজক ও লিবীয়কে দিয়ে জেরুজালেম থেকে তার কাছে প্রশ্ন করে পাঠাল, আপনি কে? তখন তিনি উত্তর দিলেন যে আমি সেই খ্রিস্ট ঈসা নই। তারা তাকে পুনঃ জিজ্ঞেস করল, তবে কি আপনি হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম? তিনি বললেন, আমি নই। আপনি কি সেই নবী? তিনি উত্তর করলেন, না। তখন তারা তাকে জিজ্ঞাসা করল, আপনি যদি সেই খ্রিস্ট ঈসা না হন, হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম না হন, সেই নবীও না হন, তবে বাপ্তাইজ করছেন কেন? যোহন ইয়াহিয়া উত্তরে তাদেরকে বলেন, তবে আমি জলে বাপ্তাইজ করছি, তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন, তাকে তোমরা জানো না, যিনি আমার পরে আসছেন, আমি তার পাদুকার বন্ধন খুলবারও যোগ্য নই। যোহন অধ্যায় ১ এ থেকেই বোঝা যায় যে তৌরাতের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইহুদিরা ৩ জন নবীর আবির্ভাবের অপেক্ষায় ছিল। ২ জন হলেন হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম এবং হজরত ঈসা আলাইহিস সাল্লাম, আর তৃতীয় জনকে সেই নবী বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং এতে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় এ কথার প্রতি বিশ্বাস রাখত যে হজরত ঈসা আলাইহিস সাল্লাম এরপর এমন একজন নবী আসবেন, শুধু নবী শব্দ প্রয়োগ করলেই তাকে বোঝা যাবে। এ তৃতীয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াই আর কেউ নন। হজরত ঈসার পর একমাত্র তিনিই নবীরূপে আবির্ভূত হয়েছেন এবং শুধু নবী নামে একমাত্র তিনিই সমগ্র জগতে প্রসিদ্ধ লাভ করেছেন। মুসলমানরা তাকে নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং খ্রিস্টানদের মধ্যে তিনি কদন রেমজদর্ন বা সেই প্রত্যাশিত নবী নামে পরিচিত। আর হজরত ইয়াহিয়ার পরে যে একজন নবী আসছেন তার সম্বন্ধে হজরত ইয়াহিয়া আলাইহিস সাল্লাম বললেন, তিনি তোমাদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তোমরা তাকে জানো না, আমি তার পাদুকার বন্ধন খুলবারও যোগ্য নই।
এ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। সাহাবীদের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তোরাত অধ্যয়ন করেছিলেন। তিনি পবিত্র কুরআনে বলেন, يا أيها النبي إنا أرسلتك شاهدا ومبشرا ونذيرا আয়াতটিতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত গুণ বর্ণিত হয়েছে, তাওরাতেও অবিকল তার এই গুণগুলোই উল্লেখ করা হয়েছে। বুখারী 2 খণ্ড। উক্ত আয়াতের অর্থ, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং ভাই প্রদর্শনকারী রূপে প্রেরণ করলাম। সূরা ফাতহ আয়াত 8।